নমস্কার। আজকে লাইভে এসেছি। বিষয়টা হচ্ছে ভিটামিন ডি কিভাবে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে আমাদেরকে সুরক্ষা দেয়, সেই কথাগুলো আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে ভিটামিন ডির আসল যদি প্রকৃত উৎস হয় সেটা হচ্ছে সূর্যালোক। অধিকাংশ ভিটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হয় সেটা সূর্যালোকের সহায়তায়, এবং কিছু খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো থেকেও আমরা ভিটামিন ডি পেতে পারি। তাহলে আজকের যে টপিক হচ্ছে যে ভিটামিন ডি কিভাবে আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে অত্যন্ত শক্তিশালী করে তোলে, এবং সেই শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা দেখি যে আমাদের সহজাত যে ডিফেন্স এম্পাওয়ারিং সিস্টেম সেটাকে অ্যাক্টিভেট করে তোলে বাই ম্যাক্রোফেজ, এবং আমাদের শরীরের মধ্যে এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস প্রডিউস করে। তাহলে আমাদের শরীরে যদি ভিটামিন ডির লেভেলটা ঠিক থাকে, তাহলে আমাদের শরীরের মধ্যে যে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস সেটা স্বাভাবিকভাবে উৎপন্ন হতে পারবে, যেমন ক্যাথেলিসিডিন অ্যান্ড ডিফেন্সিনস। তাহলে আমাদের শরীরে যদি ভিটামিন ডির ঘাটতি না থাকে, তাহলে আমরা এই অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডের মধ্য দিয়ে, বিশেষ করে ক্যাথলিসিডিন অ্যান্ড ডিফেন্সিনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন প্যাথোজেনকে মারতে সক্ষম হব। তাছাড়াও আমরা যদি দেখি যে আমাদের ভিটামিন ডি আমাদের বিভিন্ন যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রয়েছে, যেগুলো আমাদের শরীরে প্রদাহজনিত সমস্যা সৃষ্টি করার যে মূল কারিগর, সেটাকে আমরা বলি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। সেটা হচ্ছে আপনার ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 বিটা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এই যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো, এগুলো কিন্তু আমাদের সারা শরীরে যে কোনো সমস্যা প্রদাহের ক্ষেত্রে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের শরীরে ইনফ্লামেশনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তো আপনার যদি ভিটামিন ডি লেভেলটা ঠিক থাকে, আপনি যদি প্রতিদিন অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট সকালে সূর্যের আলো গায়ে মাখতে পারেন, তাহলে এই যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনের যে অ্যাক্টিভিটি সেটা সাপ্রেস হবে, এবং অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, যেটাকে আমরা বলি যে ইন্টারলিউকিন 10, এই অ্যান্টি ইনফ্লামেটরি মিনস প্রদাহ বিরোধী। আমাদের শরীরে কোথাও যদি প্রদাহ হয়ে থাকে, সেই প্রদাহকে কমানোর জন্য এই ইন্টারলিউকিন 10 ব্যবহৃত হয়। তাহলে আমাদের শরীরে যদি ভিটামিন ডি বেশি থাকে, তাহলে কী হবে না, এই অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন ইন্টারলিউকিন 10 এটা বাড়তে থাকবে। ভিটামিন ডি triggers the immune cells, macrophage, monocytes to produce cathelicidin and defensins, powerful protein that directly attack and destroy bacteria, virus and fungi. তাহলে আমরা যদি সূর্যের আলো প্রতিদিন অন্ততপক্ষে সপ্তাহে 5 দিন অন্ততপক্ষে আধ ঘন্টা সকাল 7টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় যদি আমরা গায়ে লাগাতে পারি, তাহলে আমাদের শরীরে এক ধরনের পেপটাইড তৈরি হবে, যেটাকে আমরা বলছি ক্যাথলিসিডিন অ্যান্ড ডিফেন্সিন। এই ক্যাথলিসিডিন এবং ডিফেন্সিন ডাইরেক্টলি আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঞ্জাইকে সরাসরি আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। তাহলে সূর্যের আলোর কতটা ক্ষমতা এবং আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সূর্যের আলোর মধ্যে দিয়ে আমরা কি পাই না, আমরা ভিটামিন ডি পাই। এই ভিটামিন ডি আমাদের শরীরে যদি ঠিক থাকে, তার যদি রেঞ্জটা নর্মাল থাকে, তাহলে ভিটামিন ডি কী করে, এক ধরনের পেপটাইড তৈরি করে। সেই পেপটাইড আমাদের শরীরের যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই প্রবেশ করে তাকে মেরে ফেলে। তাছাড়াও ভিটামিন ডি আমাদের শরীরে ম্যাক্রোফাজের যে অ্যাবিলিটি সেটা বাড়িয়ে তোলে, এবং ম্যাক্রোফেজের অ্যাবিলিটি বাড়ার সাথে সাথে রেকগনাইজ অ্যান্ড এনগালফ প্যাথোজেন্স, ইমপ্রুভিং দ্য বডিজ অ্যাবিলিটি টু কেয়ার ইনফেকশনস। তাহলে ম্যাক্রোফেজের অ্যাবিলিটি বাড়ার সাথে সাথে কী হয় না, এরা সঠিকভাবে ব্যাকটেরিয়া, ভাইরাসকে রেকগনাইজ করে এদেরকে খেয়ে ফেলে ফ্যাগোসাইটোসিসের মধ্যে দিয়ে। এর ফলে কী হয়, আমাদের শরীরের যে ইনফেকশানগুলো সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়।
তাছাড়াও আমরা দেখি ভিটামিন ডি ইনফ্লুয়েন্স টি সেলস, হেল্পিং টু ব্যালেন্স দ্য অ্যাক্টিভেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন হুইচ ইজ ক্রুশিয়াল ফর টার্গেটেড ইমিউন রেসপন্স। তাছাড়াও আমরা যদি বলি যে রিডিউসেস ইনফ্লামেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অল টাইপস অফ ইনফ্লামেটরি cytokines, especially pro-inflammatory cytokines, suppresses by vitamin D, like that interleukin 6, tumor necrosis factor alpha, while promoting anti-inflammatory, like that interleukin 10, anti-inflammatory cytokines. So আমরা যদি সঠিকভাবে সূর্যের আলো গায়ে মাখতে পারি এবং আমরা যদি সাপ্লিমেন্টের মধ্য দিয়েও যদি আমরা ভিটামিন ডি লেভেলটাকে নর্মাল রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে যে প্রদাহজনিত সমস্যা, আপনি দেখবেন এভরি ডিজিজ, যখন আমাদের শরীরে রোগ হয় তখন দেখবেন প্রত্যেকটা রোগের মূলে রয়েছে প্রদাহ, ইনফ্লামেশন। আপনি যে রোগ বলুন না কেন, আপনার জয়েন্টে হোক, ফুসফুসে হোক, কিডনিতে হোক, এভরি অর্গান আর ম্যানিফেস্ট বাই ইনফ্লামেশন। সো ভিটামিন ডি হ্যাজ অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। তো আমরা যদি সূর্যের আলো গায়ে মাখতে পারি, তাহলে ভিটামিন ডির যে প্রকৃত উৎস যদি আমরা দেখি, সেটা কিন্তু সূর্যের আলো। এবং ভিটামিন ডি আমাদের যে ইমিউন যে সেল রয়েছে তার যে কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, লাইক দ্যাট ইমিউন সেলস লাইক টি সেলস অ্যান্ড বি সেল, জানেন টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, এগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ভিটামিন ডি রিসেপ্টর রয়েছে এবং এগুলি অ্যাক্টিভ ফর্মে থাকে, যার ফলে আমাদের যে ইমিউন সিস্টেম, ইমিউন সেলগুলো লোকালি রেগুলেট হয় ভিটামিন ডি রিসেপ্টরের মধ্য দিয়ে, যার ফলে ইমিউন সিস্টেম আমাদের একটা রেগুলেটরি মুভমেন্টের মধ্যে দিয়ে যায়, যার ফলে ওভার অ্যাক্টিভ ইমিউন রেসপন্স আমরা কন্ট্রোল করতে পারি। তাছাড়াও আমরা যদি দেখি যে ভিটামিন ডি আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে যে মাইক্রোবায়োম, তার যে ইন্টিগ্রিটি সেটাকে সাপোর্ট করতে সাহায্য করে, যার ফলে হুইচ ইজ এ মেজর পার্ট অফ দ্য ইমিউন ফাংশনস কিপিং হার্মফুল সাবস্টেন্সেস আউট, যার ফলে আমাদের শরীরে যে অধিকাংশ যে হার্মফুল সাবস্টেন্সেস সেটাকে প্রতিহত করা সম্ভব হয়। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের শরীরে যদি ভিটামিন ডি সঠিকভাবে না থাকে, যদি এটা ঘাটতি হয়, তাহলে কিন্তু আমাদের শরীরে বারবার ঠান্ডা লাগার প্রবণতা, কোল্ড, ফ্লু এবং বারবার ভাইরাল ইলনেসের মতো সমস্যা আমাদের শরীরে দেখা যায়। এবং তাছাড়াও আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দেখি যে ডেফিসিয়েন্সি লিঙ্কড ইনক্রিজড অটো ইমিউনিটি, অল আর নো দ্যাট অটো ইমিউন ডিজঅর্ডার। তো আমরা সাপ্লিমেন্টেশনের মধ্য দিয়ে হতে পারে বা সূর্যের আলো গায়ে মাখার মধ্য দিয়ে যদি আমরা শরীরে ভিটামিন ডিটার লেভেল সঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে অটো ইমিউন ডিজিজ রয়েছে, সেই অটো ইমিউন ডিজিজ থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি। আপনারা জানেন যে প্রায় 80 ধরনের অটো ইমিউন ডিজঅর্ডার, অটো ইমিউন ডিজিজ আমাদের শরীরে তৈরি হয়, যেটা সারিয়ে তোলা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। তো যখন আমাদের শরীর কোনো কারণে আমাদের ইমিউন সিস্টেম ওভার রিয়েক্ট করে, ওভার রিয়েক্ট মানে কি হচ্ছে অটো ইমিউন ডিজঅর্ডার, যেটা আমরা বলতে চাইছি যে যখন আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম রয়েছে, সেই ইমিউন সিস্টেম কি করে, ভুলবশত আমাদের সুস্থ স্বাভাবিক অঙ্গ বা অর্গানকে অ্যাটাক করে, যার ফলে সেখানে তীব্র প্রদাহ তৈরি হয় এবং যে অর্গানকে অ্যাটাক করে সেই অর্গানকে প্রায় নষ্ট করে দেয়। যেমন ধরুন আমরা একটা যদি উদাহরণ দিই, অধিকাংশ ক্ষেত্রে যে আমাদের ইমিউন সিস্টেম বিভিন্ন ভাবে যে আমাদের বিভিন্ন উৎপন্ন হয়, আমাদের প্রোটিন পার্টিকেলস রয়েছে, সেই প্রোটিন সেটা আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া ঢোকে, ভাইরাস ঢোকে, তো এদের শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন পার্টিকেলস রয়েছে। কিন্তু আমাদের ইমিউন সিস্টেম শরীরের যে ধরুন একটা থাইরয়েডের যে প্রোটিন পার্টিকেল থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয়, তো সেই প্রোটিন পার্টিকেলস, ধরুন আপনার ভাইরাসেরও প্রোটিন পার্টিকেলস রয়েছে, কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম সেটাকে রেকগনাইজ করতে পারে না সঠিকভাবে। ফলে কি হচ্ছে, ধরুন আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করলো, আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে নষ্ট করে দিল। তাহলে এই রকম আমাদের ইমিউন সিস্টেম যদি অতিরিক্ত ওভার রিয়েক্ট করে, তাহলে কিন্তু আমাদের অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা যদি ভিটামিন ডি বাই সাপ্লিমেন্ট অর বাই সানলাইট আমরা যদি ঠিকমতো শরীরে নিতে পারি বা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা
অনেকাংশে কম রয়েছে। যেমন ধরুন অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, যেমন জয়েন্ট এবং মাসেলের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওটা যেমন আমাদের জয়েন্টে প্রত্যেকটা শরীরের হাড়ের যে দুটো জয়েন্ট সন্ধিস্থল রয়েছে সেখানে তীব্র ইনফ্লামেশন তৈরি করে এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস করে, আর্থ্রাইটিস হতে পারে, ডার্মাটোমায়োসাইটিস হতে পারে। আমাদের ইমিউন সিস্টেম অনেক সময় আমাদের স্কিন এবং ব্লাড ভেসেলসকে অ্যাটাক করে। এই ইমিউন যদি স্কিনে হয় তখন সোরিয়াসিসের মতো মারাত্মক সমস্যা দেখা যায়, ভিটিলিগো দেখা যায়, স্ক্লেরোডার্মা, ভাস্কুলাইটিস, অ্যালোপেসিয়া, এরেক্টা, এগুলো দেখতে পাই। তাছাড়া যদি ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাটাক করে তখন আমরা দেখি যে সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, অটো ইমিউন হ্যাপাটাইটিস। আমাদের যদি দেখবেন খুব সহজেই আপনার এই জিনিসটা অনুমান করতে পারবেন, আমাদের ইমিউন সিস্টেম যদি ওভার রিয়েক্ট করে, আমাদের শরীরের যদি ইমিউন সিস্টেমকে কন্ট্রোল ঠিক মতো না হয়, তাহলে কী হবে দেখবেন আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে, এই এন্ডোক্রাইন সিস্টেমের ধরুন আপনার প্যানক্রিয়াস পড়ে, তার মধ্যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড পড়ছে। হ্যাঁ, তো যদি আমাদের ধরুন প্যানক্রিয়াসকে অ্যাটাক করে সেখানে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, টাইপ 1 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের যদি থাইরয়েড গ্রন্থিকে অ্যাটাক করে তখন আমাদের হাসিমোটো থাইরয়েডাইটিস, যেটা হাইপোথাইরয়েডিজম হতে পারে। আবার গ্রাভস ডিজিজও হতে পারে। থাইরয়েডাইটিসের মধ্যে হাসিমোটো থাইরয়েডাইটিস হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনটা ধীরে ধীরে উৎপাদনটা কমেই যায়, এবং গ্রেভস ডিজিজের ক্ষেত্রে সেটা উল্টো, অতিরিক্ত থাইরক্সিন তৈরি হয়। হ্যাঁ, এবং অ্যাডিসন ডিজিজ দেখা যায়। আমাদের নার্ভাস সিস্টেমকে যদি অ্যাটাক করে আমাদের ইমিউন সিস্টেম, তাহলে সেখানে আমরা মাল্টিপল স্ক্লেরোসিস দেখতে পাই, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, গুলেন বেয়ার সিনড্রোম এবং লুপাস এরিথোমেটাসাস যেটা আমরা বলি। সেখানে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে একজন ধরুন ইয়ং 18-20 বছরের ছেলে, তার প্রেশারও নেই, সুগারও নেই, কোনো রোগের হিস্ট্রি ছিল না, হঠাৎ তার মাথা যন্ত্রণা হচ্ছে, বমি পাচ্ছে, পেট ব্যথা দেখা যাচ্ছে, কোনো জ্বরের পূর্বাভাসও ছিল না। তো হঠাৎ দেখা গেল যখন ডাক্তারবাবু যায়, প্রেশার মাপলো, খুব প্রেশার হাই, তখন ডাক্তারবাবু ইউরিয়া ক্রিয়েটিন করতে দিল, দেখা গেল ক্রিয়েটিন হয়তো 5, 6, 7 আছে। তখনই তার ডিটেক্ট হলো যে কিডনি দুটো আর কাজ করছে না, ডিসফাংশনাল পজিশনে চলে গেছে। তাহলে কোনো কিছু সমস্যা না থাকলেও আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়নি, কোনো আলাদা কোনো সমস্যা ছিল না, সুগারের সমস্যা ছিল না, প্রেশার সমস্যা ছিল না, যার ফলে আপনার কিডনি খারাপ হবে। কিন্তু আমাদের ইমিউন সিস্টেম যদি আমাদেরকে ভুলবশত সঠিক রেকগনাইজ না করার ফলে আমাদের যদি সুস্থ স্বাভাবিক অঙ্গকে অ্যাটাক করে, তাহলে যে অঙ্গকে অ্যাটাক করবে সেই অঙ্গটাই নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তাই আমাদের ইমিউন সিস্টেমকে ওভার রিয়েক্ট করার থেকে যদি আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমাদের ভিটামিন ডি কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা যদি প্রতিদিন অন্ততপক্ষে রাস্তায় হাঁটার সময় বলুন, আপনি যখন সময় পাবেন, বিশেষ করে সকাল 7টা থেকে 10টার মধ্যে আমরা যদি সূর্যের আলো গায়ে মাখতে পারি, তাহলে আমাদের শরীরে সরাসরি যদি আমাদের চামড়ার উপরে সূর্যের আলো পড়ে, তখন এখান থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে মডিউলেট বা রেগুলেট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের যদি শরীরে ভিটামিন ডি সঠিকভাবে সঠিক মাত্রায় থাকে, তাহলে অটো ইমিউন ডিজঅর্ডার হওয়ার বা অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। দেখবেন আজকের দিনে এত থাইরয়েডের সমস্যা কেন, এত অটো ইমিউন ডিজিজের প্রকোপ কেন? মূল অধিকাংশ ক্ষেত্রে দেখবেন, আপনি যদি টেস্ট করেন দেখবেন অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখবেন ভিটামিন ডি ঘাটতি রয়েছে। আর ভিটামিন ডি ঘাটতি হওয়ার ফলে আমাদের অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে প্রবল। তাই ভিটামিন ডির যে নর্মাল রেঞ্জ সেটা ঠিক রাখা উচিত। তাহলে নর্মাল রেঞ্জ ঠিক রাখতে হলে আমাদেরকে অন্ততপক্ষে সারাদিনে 15-20 মিনিট সূর্যের রোদ সরাসরি গায়ে লাগাতে হবে। এবং আমরা যদি সরাসরি ভিটামিন ডি নর্মাল রেঞ্জ রাখতে পারি সূর্যের আলোর মধ্য দিয়ে, গায়ে যদি আমাদের সূর্যের আলো সঠিকভাবে আমরা সকালে 7টা থেকে 9টার মধ্যে বা 10টার মধ্যে যদি গায়ে মাখতে পারি, তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষিত হবে এবং আমরা আমাদের যে ইমিউন সিস্টেমকে সঠিকভাবে মডিউলেট বা রেগুলেট করতে পারবো এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। ধন্যবাদ।